শিয়া ও সুন্নি, শিয়া সুন্নি, শিয়া সুন্নি, শিয়া শিয়া সুন্নি, শিয়া সুন্নি, শিয়া শিয়া ও সুন্নি, শিয়া সুন্নি গল্পটি শুধুমাত্র একটি নেতৃত্ব দ্বন্দ্বের নয়, এটি এমন একটি ধারাবাহিক ঘটনার বিবরণ যেখানে একটি সিদ্ধান্ত, একটি ব্যাখ্যা এবং একটি রাজনৈতিক বাস্তবতা ধীরে ধীরে একটি স্থায়ী ধর্মীয় বিভক্তিতে রূপ নেয়। সপ্তম শতাব্দীর আরব থেকে শুরু হয়ে এই বিভক্তি আজও বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রভাব বিস্তার করে আছে। বিষয়টি বোঝার জন্য আমাদেরকে প্রতিটি ঘটনাকে আলাদা করে নয়, বরং একটির সাথে আরেকটির সম্পর্ক বুঝে এগোতে হবে। প্রথমত 632 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকাল মুসলিম সমাজকে একটি বিশাল শূন্যতার মধ্যে ফেলে দেয়। তিনি শুধু ধর্মীয় পথ প্রদর্শক ছিলেন না, তিনি ছিলেন রাজনৈতিক নেতা এবং বিচারকও। ফলে তার মৃত্যুর পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, এখন নেতৃত্ব কে দেবে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্য থেকে ভবিষ্যতের বিভক্তির ভিত্তি তৈরি হয়। একদল মনে করল দ্রুত একজন নেতা নির্বাচন করা প্রয়োজন, যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। অন্য দল মনে করল নেতৃত্ব এমন কারো হাতে থাকা উচিত যিনি নবীর পরিবারের সদস্য এবং আধ্যাত্মিকভাবে সবচেয়ে যোগ্য। এই প্রেক্ষাপটে সাকিফার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নবীর দাফনের আগেই আনসাররা সেখানে জড়ো হয়ে নেতৃত্ব নির্ধারণের আলোচনা শুরু করে। পরে মুজাহিদদের গুরুত্বপূর্ণ সাহাবীরাও সেখানে যোগ দেন এবং আলোচনা শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমকে খলিফা হিসেবে নির্বাচিত করা হয়। এই সিদ্ধান্ত ছিল মূলত তাৎক্ষণিক স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য। তবে এই দ্রুত সিদ্ধান্ত অনেকের কাছে অসম্পূর্ণ বা তাড়াহুড়াপূর্ণ মনে হয়, বিশেষ করে যারা মনে করতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের মতামত এবং অবস্থান যথাযথভাবে বিবেচনা করা হয়নি। এখান থেকে প্রথম মতবিরোধের সূচনা হয়। এরপর আসে গাদিরে খুমের ঘটনা, যা শিয়া সুন্নি বিভক্তির অন্যতম মূল ভিত্তি হিসেবে বিবেচিত করা হয়। যেখানে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যার মাওলা আমি, আলী তার মাওলা। এই বাক্যটির ব্যাখ্যা নিয়ে মত পার্থক্য তৈরি হয়। শিয়ারা এটিকে নেতৃত্বের স্পষ্ট ঘোষণা হিসেবে দেখে, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহুমকে উত্তরসূরি হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সুন্নিরা এটিকে সম্মান ও ভালোবাসার প্রকাশ হিসেবে ব্যাখ্যা করে, রাজনৈতিক নেতৃত্বের নিযুক্ত হিসেবে নয়। একই ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করার এই প্রবণতায় পরবর্তীতে দুটি আলাদা মতবাদের ভিত্তি তৈরি করে। প্রথম 3 খলিফার সময় ইসলাম দ্রুত বিস্তার লাভ করলেও নেতৃত্ব নিয়ে ভেতরের প্রশ্নটি পুরোপুরি মুছে যায়নি, বরং সময়ের সাথে সাথে এটি আরও গভীরে পতিত হয়। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুমের শাসনামলে প্রশাসনিক অসন্তোষ, আত্মীয় প্রীতির অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়। শেষ পর্যন্ত এই অসন্তোষ বিদ্রোহের রূপ নেয় এবং উসমান রাদিয়াল্লাহু আনহু নিহত হন। এই হত্যাকাণ্ড মুসলিম সমাজে একটি বড় ধাক্কা সৃষ্টি করে এবং পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এখন বিষয়টি শুধু নেতৃত্বের প্রশ্নে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি ন্যায় বিচার এবং প্রতিশোধের প্রশ্নে রূপ নেয়। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তিনি একটি অত্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ক্ষমতায় আসেন। একদিকে রাষ্ট্রে বিশৃঙ্খলা, অন্যদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুমের হত্যাকারীদের বিচার নিয়ে তীব্র চাপ। এখানে দুটি ভিন্ন অবস্থান তৈরি হয়। একটি পক্ষ মনে করে আগে রাষ্ট্রকে স্থিতিশীল করতে হবে, অপর পক্ষ মনে করে আগে হত্যার বিচার নিশ্চিত করতে হবে। এই মতবিরোধী সরাসরি সংঘর্ষের দিকে নিয়ে যায়। জামালের যুদ্ধ এবং সিফিনের যুদ্ধ এই সংঘর্ষকে আরো গভীর করে তোলে। মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয় যা আগে কখনো দেখা যায়নি। সিফিনের যুদ্ধ যখন পরিস্থিতি চরমে পৌঁছে যায়, তখন সালিসি বা তাহকিমের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু এই সিদ্ধান্ত সবাই গ্রহণ করেনি, বরং আলী রাদিয়াল্লাহু আনহুমের নিজের দলের মধ্য থেকে একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, যারা পরবর্তীতে খারিজি নামে পরিচিত হয়। এর ফলে বিভক্তি আরো বহুমাত্রিক হয়ে ওঠে। শুধু শিয়া বা সুন্নি নয়, নতুন আরেকটি গোষ্ঠীর উদ্ভব ঘটে। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমের শাহাদত এই সংকটকে অনেক গভীরে নিয়ে যায়। তার মৃত্যুর পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা গ্রহণ করেন এবং খিলাফত ধীরে ধীরে বংশানুক্রমিক শাসনের রূপ নেয়।
শিয়ারা এটিকে আদর্শ নেতৃত্ব থেকে বিচ্যুতি হিসেবে দেখে। যেখানে নেতৃত্ব নবীর বংশধরদের মধ্যে থাকার কথা ছিল, অন্যদিকে সুন্নিরা এটিকে রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে বিবেচনা করে, যেখানে স্থিতিশীলতা এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ ছিল। এই সমস্ত ঘটনার চূড়ান্ত ও সবচেয়ে আবেগঘন অধ্যায় হলো কারবালার ঘটনা। 680 খ্রিস্টাব্দে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের শাসন মেনে নিতে অস্বীকৃতি জানান এবং ন্যায় ও নীতির পক্ষে অবস্থান নেন। তিনি কুফার উদ্দেশ্যে যখন যাত্রা করেন, কিন্তু প্রত্যাশিত সমর্থন তিনি পাননি। কারবালার প্রান্তরে তাকে এবং তার পরিবারকে অবরুদ্ধ করা হয়, পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়। এই ঘটনা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, বরং এটি ছিল একটি গভীর আবেগীয় ও প্রতীকী ঘটনা। শিয়াদের জন্য এটি অন্যের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। কারবালার পর শিয়া সুন্নি বিভক্তি স্থায়ী রূপ নেয়। আগে যেখানে মতপার্থক্য ছিল রাজনৈতিক ও ব্যাখ্যাগত, সেখানে এখন তা আবেগ, বিশ্বাস এবং ধর্মীয় পরিচয়ের অংশ হয়ে যায়। সময়ের সাথে সাথে এই বিভক্তি আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। শিয়ারা ইমামত তত্ত্ব বিকাশ করে, যেখানে নির্দিষ্ট বংশধারা নেতৃত্বকে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে সুন্নিরা খিলাফত ও সামষ্টিক ঐক্যের ধারণাকে প্রাধান্য দেয়। আধুনিক বিশ্বেও এই বিভক্তির প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। বিভিন্ন রাষ্ট্র ও অঞ্চলে এটি রাজনৈতিক ও সামাজিক সম্পর্ককে প্রভাবিত করে। তবে এটিও সত্য যে অধিকাংশ শিয়া ও সুন্নি জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এবং তাদের দৈনন্দিন জীবনে এই বিভক্তি তেমন সংঘর্ষ সৃষ্টি করে না। সবশেষে বলা যায়, শিয়া সুন্নি বিভক্তি কোনো একক ঘটনার ফল নয়, বরং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেখানে নেতৃত্বের প্রশ্ন, ব্যাখ্যার পার্থক্য, রাজনৈতিক সংঘর্ষ এবং আবেগীয় ট্র্যাজেডি একত্রে মিশে একটি স্থায়ী বাস্তবতায় পরিণত হয়েছে। এই ইতিহাস বোঝা গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের বর্তমান বিশ্বের অনেক জটিল বাস্তবতাকে বুঝতে সাহায্য করে। এমন বিশ্লেষণধর্মী ইতিহাস ভিত্তিক কন্টেন্ট পেতে ফাস্ট টকের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।